আব্দুল কাদের মোল্লা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক ছিলেন। ইনি জামাত ইসলামীর সমর্থনে 1986 ও 1996 সালে ফরিদপুর 4 আসন থেকে সংসদ নির্বাচন করে পরাজিত হন। ইনি 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন ও সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড দেয়া হয়। আব্দুল কাদের মোল্লা 1948 সালের 2রা ডিসেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গি গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা সানাউল্লাহ মোল্লা এবং মা বাহেরুন্নেসা বেগম। 9 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। তার জন্মের কিছুকাল পরে তার পিতামাতা সদরপুরের আমিরাবাদ গ্রামে এসে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শিশুকাল থেকেই আব্দুল কাদের মোল্লা অসাধারণ মেধাবী ছাত্র হিসেবে গ্রামে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিচিত হয়ে ওঠেন। ইনি 1959 সালে প্রাথমিক বৃত্তি এবং 1961 সালে মাধ্যমিক শিক্ষা বৃত্তি লাভ করেন। 1964 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে আমিরাবাদ ফজলুল হক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ হন। 1966 সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ফরিদপুরের রাজেন্দ্র কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়নের সময় জামাত ইসলামীর ছাত্র রাজনৈতিক শাখা ইসলামী ছাত্র সংঘে যোগ দেন এবং পরবর্তীতে কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন। 1968 সালে ইনি রাজেন্দ্র কলেজ থেকে বিএসসি পাশ করেন এবং একই বছর স্নাতকোত্তর অধ্যয়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ইনি ইসলামী ছাত্র সংঘের শহীদুল্লাহ হল শাখার সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ জামাত ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে, অসাধারণ মেধার অধিকারী আব্দুল কাদের মোল্লা উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফরিদপুরের গণ্ডি থেকে বেরিয়ে 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে এমএসসিতে ভর্তি হন। 1971 সাল উত্তাল হয়ে উঠল সমগ্র বাংলা। 25শে মার্চ কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণহত্যার কয়েকদিন আগেই শিক্ষক ডক্টর ইন্নাস আলীর নির্দেশে তিনি বাড়ি ফিরে গেলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের কারণে তিনি মাস্টার্স পরীক্ষা দিতে পারলেন না। 7ই মার্চের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবার বাড়ি ফিরে যাবেন, সংগঠিত করবেন এলাকার যুবক বন্ধুদের। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি যুদ্ধ করবেন। ফরিদপুরের বাড়ি ফিরে এলেন। প্রতি রাতে বের হতেন সহপাঠীদের সাথে যোগাযোগ করার জন্য। ইতোমধ্যে এলাকায় যুবকেরা সংগঠিত হয়ে গেছে। শহীদ আব্দুল কাদের মোল্লা যোগ দিলেন মুক্তিবাহিনীতে। মুক্তিযোদ্ধা কমান্ডার জেসিও মফিজুর রহমান এই সকল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের ট্রেনিং শুরু করলেন। 1971 সালের 1 মে পাক হানাদার বাহিনী ফরিদপুরে প্রবেশ করল। 1 মে হানাদার বাহিনী ফরিদপুরে ঢুকলে শহীদ আব্দুল কাদের মোল্লা ও তার সঙ্গীগণ আর প্রকাশ্যে যুদ্ধের ট্রেনিং নিতে পারলেন না। শহীদ আব্দুল কাদের মোল্লা বাঙালির চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের সাথে গোপনে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। তবে উইকিপিডিয়া বলছে, ইসলামী ছাত্র সংঘের সদস্য হিসেবে কাদের মোল্লা স্বাধীনতা যুদ্ধের সময় আধা সামরিক বাহিনী আল বদরে যোগ দেন, কিন্তু বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করে স্বাধীনতা অর্জন করে ও নতুন সরকার রাজনীতি থেকে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ জামাত ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে, 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত রক্তাক্ত দেশে আরও অনেকের মতো শহীদ আব্দুল কাদের মোল্লার শিক্ষা জীবনের ছেদ ঘটে। 1974 সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বা ইনস্টিটিউট অব এডুকেশনাল রিসার্চ বিভাগে ভর্তি হন। 1975 সালে তিনি শিক্ষা প্রশাসনের ডিপ্লোমায় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে প্রথম শ্রেণীতে প্রথম হন। 1977 সালে তিনি শিক্ষা প্রশাসনে মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম হন। তবে ফাঁসির রায় বাস্তবায়নের আগের দিন তার সন্তানদের দাবি অনুসারে
কাদের মোল্লা 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1975 সালে ঢাকার প্রাণকেন্দ্রে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে যোগ দেন। ইনি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 1978 সালে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে রিসার্চ স্কলার হিসেবে যোগ দেন। 1975 সালে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হওয়ার পর নতুন সরকার জামাতকে পুনরায় রাজনীতি করার অনুমতি প্রদান করে। কাদের মোল্লা দলে সক্রিয় হতে থাকেন। তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তার জনপরিচিতির জন্য তিনি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সদস্য মনোনীত হয়েছিলেন। আব্দুল কাদের মোল্লা 1977 সালের 8 অক্টোবর জনাব মীর নাতিক আলীর কন্যা বেগম সানোয়ার জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আব্দুল কাদের মোল্লার 2 ছেলে এবং 4 মেয়ে। 1981 সালে সাব এডিটর পদে দৈনিক সংগ্রাম পত্রিকায় যোগ দেন আব্দুল কাদের মোল্লা। অল্প সময়ের মধ্যে তার দক্ষতা এবং দূরদর্শিতার কারণে পত্রিকাটির প্রথমে সহকারী সম্পাদক ও পরে কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পান। সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে যে সকল পত্রিকা গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছিল, দৈনিক সংগ্রাম তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বৈরশাসক প্রেসিডেন্ট এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় 1985 সালের 22 এপ্রিল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জামাতের অন্যান্য নেতাসহ গ্রেপ্তার হন আব্দুল কাদের মোল্লা। প্রায় 4 মাস আটক থাকার পরে উচ্চ আদালত তার এই আটক আদেশকে অবৈধ ঘোষণা করলে 14 আগস্ট তিনি মুক্তি পান। 1983 সালে জামাতের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক নিয়োজিত হন। 1986 সালে ঢাকা মহানগরীর নায়েবে আমির, 1987 সালে ভারপ্রাপ্ত আমির, 1988 সালের শেষ দিকে ঢাকা মহানগরীর আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নির্বাচিত হন। 1996 সালের 27 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদের সাথে একই দিনে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার আগে তিনি ও তোফায়েল একই সাথে আত্মগোপনে ছিলেন। 7 দিন পরে তিনি মুক্ত হন। বাংলাদেশ জামাত ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে, আওয়ামী লীগ শাসনামলে 1999 সাল থেকে জামাত বিএনপি লিয়াজো শুরু হয়। 4 দলীয় লিয়াজো কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। লিয়াজো কমিটিতে বিভিন্ন সময়ে নানা দায়িত্ব পালন করার কারণে বিএনপি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ উভয় দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আন্দোলনের নীতি নির্ধারণী সভাতে মিলিত হতেন তিনি। বিভিন্ন সময়ে নানাবিধ দলের সাথে লিয়াজো করার কারণে ও রসাতক ব্যক্তি হওয়ার কারণে অসংখ্য রাজনৈতিক নেতাদের সাথে ওনার সখ্যতা হয়। রাজনৈতিক নেতাগণ তাদের একান্ত পারিবারিক অনুষ্ঠানেও ওনাকে দাওয়াত করতেন। 2000 সালে ইনি জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন। ইনি 2004 সালের মার্চ মাসে স্বল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার বিষয়ে 2009 সালের 19 জানুয়ারি জাতীয় সংসদে একটি প্রস্তাব পাশ হয়। সংসদে গৃহীত প্রস্তাবের বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণাটি আসে 2009 সালের 25 মার্চ। 2010 সালে কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয় এবং 2012 সালের মে মাসে অভিযোগ গঠনের মাধ্যমে তার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। কাদের মোল্লাকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা, ধর্ষণ এবং ঢাকার মিরপুর এলাকায় গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
মুক্তিযুদ্ধের সময়কার আল বদর বাহিনীর সদস্য হিসেবে তার বিরুদ্ধে ৩৪৪ জন নিরীহ মানুষকে হত্যার অভিযোগ আনা হয়। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এরপর শুরু হয় শাহবাগ আন্দোলন। এই আন্দোলনের ফলে ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সর্বোচ্চ শাস্তির আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০১৩ সালের ৩১ মার্চ প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ গঠন করা হয় আপিল আবেদন শুনানির জন্য। ১ এপ্রিল থেকে শুনানি শুরু হয়। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয় কাদের মোল্লাকে। ২০১৩ সালের ৫ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। এরপরই শুরু হয়ে যায় ফাঁসি কার্যকরের প্রস্তুতি। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০টা ১ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যু কার্যকর করার পর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে। পুলিশি প্রহরায় ইসলামী আন্দোলনের এই নেতাকে তার পিতামাতার পাশেই দাফন করা হয়।